ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের একজন ভাই আসরের পরে নফল নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন যে আসরের নামাজের পর নফল নামাজ পড়া যাবে কিনা। তারপরে উনি বলছেন তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, আমি জানি, তো যাই হোক পড়া যাবে কি যাবে না দলিল সহ জানতে চেয়েছেন। আমাদের জন্য একটি হাদিসই যথেষ্ট, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা বা'দা সুবহি হাত্তা তাতলুআ আশ-শামস ওয়ালা সালাতা বা'দাল আসরি হাত্তা তাগিবা আশ-শামস। অর্থাৎ ফজরের নামাজের পরে সূর্যোদয় হওয়া পর্যন্ত কোনো নামাজ নেই, ওয়ালা এবং আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোনো নামাজ নেই। সুতরাং আসরের নামাজের পরে কোনো নফল নামাজ পড়া যাবে না। তবে যেগুলো কারণ বিশিষ্ট নামাজ যেগুলো জাতুল আসবাব, যেমন তাহিয়াতুল মসজিদ, সুন্নাতুল ওযুর যে সুন্নাত 2 রাকাত, তারপরে যদি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় তখন সালাতুল কুসুফ আল খুসুফ, তারপরে জানাজার নামাজ, এগুলো পড়া যাবে, এতে কোনো বাধা নেই। আমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস একটি বুখারী মুসলিমে আছে, যেটি বুখারীর 591 নম্বর হাদিস এবং মুসলিমের 835 নম্বর হাদিসে আছে, মা তারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতাইনি বাদাল আসর হিন্দি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে 2 রাকাত নামাজ কখনোই ছাড়তেন না। তাহলে এটির ব্যাখ্যা কি হবে? আমরা যে বললাম যে আসরের পরে পড়া যাবে না, তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি বলবেন? বুখারী মুসলিমের হাদিস, এই হাদিসের এর জবাব আমরা পাবো অন্য হাদিসে, বুখারীর 1233 নম্বর হাদিস এবং মুসলিমের 834 নম্বর হাদিসে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন এই 2 রাকাত নামাজ সম্পর্কে, যে আপনি তো নিষেধ করেছেন এই নামাজ পড়তে, আসরের পর কোনো নামাজ পড়তে সূর্য অস্ত হওয়া পর্যন্ত, তাহলে আপনি কেন এই 2 রাকাত নামাজ পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন, আতানি নাসুন মিন আব্দুল কাইস ফাশাগালুনি আন রাকাতাইন আল্লাতাইনি বা'দা আয-যুহর ফাহুমা হাতানি। অর্থাৎ আব্দুল কাইস গোত্রের কিছু লোক আমার কাছে এসেছিল, তাদের কারণে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, যে কারণে জোহরের পরের যে সুন্নাত 2 রাকাত, সেই 2 রাকাত আমি পড়তে পারিনি, তখন আমি আসরের পরে পড়েছি। এখন আপনাদের মনে প্রশ্ন হবে যে উনার কাছে তো আব্দুল কাইস গোত্রের লোকেরা একদিন আসলো, তো উনি একদিনই সেটা কাজা করলেন না হয়, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবার বলছেন যে প্রতিদিনই পড়তেন, কোনোদিন ছাড়তেন না। এটার আবার কি জবাব? হ্যাঁ, এটির জবাব আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসেই পাবো, যেখানে তিনি বলছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয় একদিন পড়তে পারেননি জোহরের পরের 2 রাকাত সুন্নাত, তাই আসরের পরে পড়েছিলেন, কিন্তু প্রতিদিন পড়তেন। আপনার এটা উক্তি, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হয়েছে যে আপনার এটা উক্তি যে প্রতিদিন তিনি পড়তেন, এর জবাবটা কি? এর জবাব হলো, তিনি বললেন যে কানা ইউসাল্লি ফিমা ক্বাবলাল আসর, অর্থাৎ এই যে 2 রাকাত, এই 2 রাকাত তিনি আসরের আগে পড়তেন। অর্থাৎ বুঝাতে চেয়েছেন যে জোহরের পরের 2 রাকাত, এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝাতে চেয়েছেন ক্বাবলাল আসর বলতে যে জোহরের পরের 2 রাকাত। তারপরে বলছেন যে সুম্মা ইন্নাহু শুগিলা আনহুমা, তারপর তিনি একদিন ব্যস্ততার কারণে জোহরের পরের 2 রাকাত পড়তে পারেননি, ফাসাল্লাহুমা বা'দাল আসর, অতঃপর এটা তিনি তখন আসরের পরে পড়েছিলেন। সুম্মা আসবাতাহুমা ওয়া কানা ইযা সাল্লা সালাতান আসবাতাহা, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তারপর থেকে তিনি নিয়মিত আসরের পরে 2 রাকাত পড়া শুরু করে দিয়েছেন। কারণ বলছেন যে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল যে যখন তিনি কোনো নামাজ পড়তেন কোনো কারণবশত কোনো ওয়াক্তে, তখন সেটা তিনি তারপর থেকে নিয়মিতই করতে থাকতেন, এবং এটা হলো রাসূলের জন্যই খাস, তারই এটা বৈশিষ্ট্য, অন্য কারোর জন্য না। সুতরাং আমাদের জন্য কিন্তু এটা না, এটা ছিল শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, কারণ তিনি বলেছেন যে এটা রাসূল যখন করতেন তখন তিনি এটা করতেন। তার মানে আমাদের জন্য এটি বৈধ হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে দিতেন যে এটা সবার জন্য বৈধ, বরং এটি বোঝাতে চেয়েছেন যে এটি রাসূলের জন্য খাস ছিল। তিনি কোনো কারণবশত যদি কোনো সময়ে সালাত আদায় করতেন, তারপর থেকে এটা নিয়মিত ওই সময়ে আবার নিয়মিত তিনি আদায় করতেন, যেমনটি তিনি এক্ষেত্রে করেছেন, এবং এটা তার জন্যই বৈশিষ্ট্য, তারই বৈশিষ্ট্য শুধুমাত্র। এবং এটা আমরা উম্মে সালামার হাদিস থেকেও বুঝতে পারি। উম্মে সালামা তো জিজ্ঞেস করেছিলেন তাকে এ সম্পর্কে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও এই ব্যাখ্যা দিয়েছিলেন যে এই কারণে আমি পড়তেছি। বিধায় যদি এটা আমাদের জন্য বৈধ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ তোমরাও পড়া শুরু করো, তিনি বলতেন, কিন্তু তিনি বলেননি। তিনি বরং ব্যাখ্যা দিয়েছিলেন যে তিনি আব্দুল কাইস গোত্রের কারণে পড়তে পারেননি সে নামাজ।
তো আর আমরা জানতে পারলাম আয়েশার হাদিস দ্বারা যে যখন কোনো কারণে তিনি নামাজ পড়তেন তখন তিনি সেটা নিয়মিত করতে থাকতেন, এবং এটা তার নিজের ব্যক্তিগত বৈশিষ্ট্য, এটা তার জন্য খাস, আমাদের জন্য না। বিধায় আমাদের জন্য যে হুকুম তিনি দিয়ে গেছেন, অর্থাৎ আসরের পরে কোনো নামাজ নেই সন্ধ্যা হওয়া পর্যন্ত, এবং ফজরের পরে কোনো নামাজ নেই সূর্যোদয় পর্যন্ত, এটি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, অর্থাৎ আসরের পরে যে 2 রাকাত নামাজ। এবং এটি স্পষ্টভাবে ইবনে হাজার আল আসকালানী তার ফাথুল বারীর মধ্যে, বদরুদ্দিন আল আইনি তার উমদাতুল কারির মধ্যে, এবং নওবী মুসলিম শরীফের ব্যাখ্যায় এটি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এবং বর্তমান যুগের প্রখ্যাত আলেমগণ, সৌদি আরবের ফাতাওয়া লাজনা দাইমা সহ অনেক খ্যাতনামা ওলামায়ে কেরামেও বলেছেন যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, আমাদের জন্য নয়। আমাদের জন্য আগের বিধান যেটি, অর্থাৎ যেটি আসরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ নেই এবং ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত নামাজ নেই, এটি আমাদের জন্য প্রযোজ্য। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।